তো ভিউয়ার্স, আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে খাসি কুরবানি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং উলামায়ে কেরামের মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে সেটি কতটুকু শরীয়ত সম্মত। এ ব্যাপারে আপনার অভিমত কি? সম্মানিত ভিউয়ার্স, এই প্রশ্নটির উত্তর আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনারও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কেননা আপনার প্রশ্নগুলোই আমাকে নতুন উদ্যমে নতুন টপিকে ভিডিও তৈরি করতে সাহায্য করবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে প্রশ্নটি যে খাসি কুরবানি করা যাবে কিনা, এটি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং উলামায়ে কেরামের মধ্যে ব্যাপক একটি মতানৈক্য তৈরি হয়েছে। আসলে যারা মত দিচ্ছে তারা সকলেই ফিকহের কিতাবগুলো অনুসরণ করছে, আবার কেউ নিজের মতো করে ফতোয়া দিচ্ছে। এই যে মতানৈক্য তৈরি হলো, কোরআনের ভাষ্য মতে যদি কোনো মানুষের মধ্যে উলিল আমর যারা আছেন এদের মধ্যে যদি মতানৈক্য তৈরি হয় তাহলে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসতে হবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। তাই এদের মধ্যে যেহেতু মতানৈক্য তৈরি হয়েছে, চলুন আল্লাহ এবং তার রসুল কি বলেছে এ ব্যাপারে সেদিকে ঘুরে আসি। যেহেতু কোরআনুল কারীমে খাসি কুরবানির ব্যাপারে কোনো সঠিক নির্দেশনা নেই, তাই আমরা এটাকে দেখব হাদিস থেকে। ইবনে সুনানে আহমদের ২৩,৯১১ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ২টি করে খাসি কুরবানি দিতেন। এখানে এরকম আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো খাসি কুরবানি দেওয়ার পক্ষে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২টি করে খাসি কুরবানি দিতেন। আপনি চাইলে এরকম আরো 10টি কিতাবের রেফারেন্স আমি দিতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 2টি করে খাসি কুরবানি দিয়েছেন। এখানে উলামায়ে কেরামের মতানৈক্যের কারণটা কি? আসলে উলামায়ে কেরামের, চলুন জেনে আসি উলামায়ে কেরামের মতানৈক্যের কারণ। উলামায়ে কেরামের মতানৈক্যের কারণ হচ্ছে এখানে উনারা মনে করেন একটি কথা যে ত্রুটিযুক্ত কোনো জিনিস কুরবানি করা যাবে না। এখানে ত্রুটি বলতে আপনি কি বোঝেন? যেটার পা নেই, যেটার হাত নেই, অসুস্থতার কারণে বা অসুস্থতার কারণে অথবা প্রাকৃতিগত কারণে যেটা নষ্ট হয়ে গেছে সেটা। আসলে এখানে অন্ডকোষ ফেলে দিয়ে একটি ছাগলকে যখন খাসিতে রূপান্তরিত করা হয় তখন সেটা আসলে তার ত্রুটি নয়, সেটা আমাদের করে দেওয়া, তার উপরে একটা জোর করে দেওয়া একটা বিষয়, যেটা ইচ্ছাকৃতভাবেও হয়নি, প্রকৃতিগত ভাবেও হয়নি, বা যেটা ইচ্ছাকৃতভাবে সংঘটিত হয়েছে, প্রকৃতিগত কারণে না, বড় অথবা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণেও নয়। এই ত্রুটিটা সংঘটিত হয়েছে আমাদের ইচ্ছার কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি করে ছাগি কুরবানি দিতেন, বরং এইটা 2টি করে খাসি কুরবানি দিতেন, বরং এটা কখনোই শরীয়তের বিরোধী নয়। এটা ইসলামী শরীয়ত এখানে কখনোই এর বিপরীতে কখনোই কোনো দলিল দাঁড় করায়নি। আমরা খাসি কুরবানি দিতে পারবো। যদি আপনারও, আশা করি উত্তরটি পেয়েছেন, যদি আপনারও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে জানানোর চেষ্টা করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে আমাকে নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করুন। সকলকে ধন্যবাদ।